ক্ষমতায় ফিরবে না, কিন্তু বাংলাদেশে আনা হবে তাকে। কিসের জন্য আনা হবে? 2 কোটি ভুয়া ভোটার বানিয়েছিল বর্তমান সরকার। আমরা লক্ষ্য করছি গোজামিলের ভোটার তালিকা করতেছেন। আমি আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্রেশ ভোটার তালিকা তৈরি করতে হবে। আমি ভাই এবং বন্ধুগণ, এই সময়ে 2টি কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, যে সরকার পালিয়ে গিয়েছে তারা আবার বাংলাদেশে আসার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার বলতে চাই, পালিয়ে যাওয়া লোকেরা কোনোদিন আর ফিরে আসে না। টোস করে ঢুকে পড়বেন, এই যে বাংলাদেশে আর কোনোদিন হবে না। পালিয়ে যাওয়া লোকেরা আর কোনোদিন ক্ষমতায় ফিরে আসেনি। শেখ হাসিনাও আর ক্ষমতায় ফিরতে পারবে না ইনশাআল্লাহ। বিচারের জন্য আনা হবে। ইতিমধ্যেই যে ট্রাইব্যুনালে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অবশ্যই তাদেরকে দেশে ফিরে আনতে হবে এবং ওই ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর যারা শেখ হাসিনার কথায় বাংলাদেশে উকিঝুঁকি মারার চেষ্টা করছেন, আপনারা মনে রাখবেন আর উনি ফিরবে না। যারাই বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের দোসররা উকিঝুঁকি মারবেন, তারাই বিপদে পড়বেন। কাজেই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ফ্যাসিবাদের দোসর যারাই আছে সরকারের ভিতরে বাইরে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। 2, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের শেষ সময়ে 2 কোটি ভুয়া ভোটার বানিয়েছিল বর্তমান সরকার। আমরা লক্ষ্য করছি গোজামিলের ভোটার তালিকা করতেছেন। ভোটার যারা হবে তারা যায়া ভোটার হবে। আমি আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্রেশ ভোটার তালিকা তৈরি করতে হবে। যারা ভুয়া ভোটার হয়েছে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, আর যারা ভোটার হওয়ার বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।